মহাসড়কে ৮০ কিলোমিটার গতিসীমা মানছে না বাস, প্রাইভেট কার, চলছে অতিরিক্ত গতিতে। মামলার পরেও তোয়াক্কা করছে না চালকেরা। এছাড়া যেখানে সেখানে বাজার, অনিয়ন্ত্রিত রাস্তা পারাপার, থ্রি হুইলার ও মোটরসাইকেলের কারণে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। বিশ্লেষকেরা বলছেন, সমন্বিত ব্যবস্থাপনা ছাড়া মহাসড়কে মৃত্যু কমানো যাবে না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ২২ মার্চ দাউদকান্দির মালিখিল এলাকায় ২১ পরিবহনের বাস চাপা দেয় ১.৫ বছরের মালিহা তার মা সহ ৩ জনকে। ঘটনাস্থলেই মারা যায় তারা। বাসটির গতি ছিল ৯০ কিলোমিটারের ওপরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অন্যতম ঝুঁকিপূর্ণ বাঁক ভবেচ্চরের পাখির মোড়। ঝুঁকির কারণে এখানে গতিসীমা ৬০ কিলোমিটার, কিন্তু ১০৭ কিলোমিটার গতির জন্য প্রাইভেট কার আটক করেছে হাইওয়ে পুলিশ। গতিসীমা মানে না সরকারি গাড়িও। যাচ্ছি তারা আছে। এটা আপনার নিজের জীবনের জন্য হুমকি না? জীবনের জন্য হুমকি। ফাইন তো দিলাম, ফাইন তো দেবো নাকি? দূরপাল্লার বাস যেন আরেক ধাপ এগিয়ে। এসালম পরিবহনের একটি বাসই ১.৫ মাসে ৩ বার ওভার স্পিডিংয়ের মামলায় পড়েছে। অন্য বাসও সুযোগ পেলেই গতি ওঠায় ৯০ কিলোমিটারের উপরে। আমি কোনো গিয়ারও লাগাই নাই, করি না, বাউন্তি নামেছে গিয়ার ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আসতে আসি। আর আমি যদি গিয়ারটা লাগাতাম তাহলে আমার এই বাউন্তির ভিতরে আমার মাইল মিটার হতো ৯০ তে ৯৫। ডালু ছিল, ওই জন্য উঠে গেছে রেস। আমি ৮০ আমার কেন ৮০ লেখা আছে, আমি ৮০ হিসেবে চালাই দিয়েছি। ফার্স্ট টাইম মামলা নিচ্ছে, তাদের যে পানিশমেন্টটা হচ্ছে, সেকেন্ড টাইম যখন তারা আবার একই অপরাধ করে তাদেরকে আবার দ্বিগুণ পানিশমেন্ট হচ্ছে। তো পরপর দুইবার যদি একজন পানিশমেন্ট নেয়, তার পরবর্তী সময় থেকে সে সচেতন হয়ে যায় যে না, আমাকে ওভার স্পিডটা মানতে হবে। বিশ্লেষকরা বলছেন, স্পিড গান মামলার পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণে দরকার নিজস্ব প্রযুক্তি। বাস মালিকদের নিয়ে সমন্বিত উদ্যোগের পরামর্শ তাদের। মহামান্য হাইকোর্ট ২০১০ সালে একটা নির্দেশনা দিয়েছিল যে প্রত্যেকটা ভারী যানবাহন, বিশেষ করে বাস এবং ট্রাকে স্পিড গভর্নর বসাতে হবে, যেটা আমরা স্পিড লিমিটার বলি। সেটা কিন্তু কার্যকরী হয়নি। গাড়ির মধ্যে স্পিড ট্র্যাকার বসাতে হবে এবং এটা প্রকৃত সময়ে রিয়েল টাইমে অফিসে বসে মনিটরিং করতে হবে চালক গতিসীমার বাইরে যাচ্ছে কিনা। দিনের বেলায় পুলিশ দেখলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করলেও রাতে বেপরোয়া হয়ে ওঠে চালকেরা, বলছেন গবেষকরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।